শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এবং শিক্ষার্থীকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা বিদ্যালয়ে সাধারণভাবে সাধারণ পাঠ্যক্রম অনুসরণ করি, কিন্তু কেবলমাত্র এই সাধারণ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন তথা সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়। এর জন্য দরকার কোকারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি আমরা যদি সহপাঠক্রমিক বা অতিরিক্ত পাঠ্যক্রমিক বিষয়বস্তু ছাত্রছাত্রীদের শেখাই, তাহলে শিক্ষার্থীরা সর্বাঙ্গীন বিকাশে এই ব্যবস্থা তাদের সহায়ক হবে এবং তারা সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। আমরা বিদ্যালয়ে সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি আবৃত্তি, গান, নাচ, নেচার স্টাডি, প্রজেক্টর বেসড কম্পিউটার এডেড লার্নিং, যোগাসন, শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা রেখেছি। সপ্তাহে একটি করে ক্লাস প্রত্যেকটি বিষয়ের জন্য অল্টারনেটিভভাবে রাখা আছে। এই সহপাঠক্রমিক এবং অতিরিক্ত পাঠক্রমিক বিষয়বস্তু শেখানোর জন্য। সুতরাং সাধারণ পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক ও অতিরিক্ত পাঠ্যক্রমিক এই বিষয়বস্তু সহযোগে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে। সে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। শুভ
ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে, আম পাকে কম করে দুটো মাছ, দারুণ গরম থাকে আষাঢ়ে মিলিয়ে গেল শ্রাবণে কম করে দুটো মাছ, চলে এলো বর্ষার পালা, ভাত খেতে না মন আসবে শ্রাবণ শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশ্মীর। চন্দ্র আরো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এই গানটি গেয়ে শোনাচ্ছে। আমার হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে দেবান্তরের পাথর বেরোয় রূপকথা, পথ ভুলে যায় দুর্বারে সেই রূপকথা, আরুল বনের চম্পারে মন হয় জানা, মনে মনে খুঁজছি যখন আসতে পারে ধুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাতসাগরের ফেনায় ফেনায় নিচে আমি যাই বেশে দুই দেশে, গরিব দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই। স্টার্ট। মুক্তির মন্দির সবার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সবার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দি সারা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দি সারা ওই শিকল ভাঙা, তারা বিধিবে আজ, তারা বিধিবে আজ এই শুক্রবারে, কত তরুণ তরুণ গেছে রাস্তা ঝরে। মনোমেঘের সঙ্গী মনোমেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের মানে, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমরি ঝিমরি ঝিম। এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। 1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম রুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার এক পাশে বাঁকনা কাটা শিলের মতো একটা পাথর পোতা। কিছুদূর পর পর এক একটা পাথর মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগলো, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন।
আমরা আজকের এই মাঠে এসেছি। মাঠে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোর নাম জানবো আর তাদের ইংরেজি জানবো। এই পুকুরে কি কি আছে? আচ্ছা, মাছ মাছ বানান কি? ময়াকার ময়াকার ছ মাছ। মাছ ইংরেজি কি? FISH। আচ্ছা, গাছ গাছ দেখতে পাচ্ছ? গাছ বানান কি? পাতায় বানান বলো। হ্যাঁ, পাতা। আচ্ছা, পাতা ইংরেজি কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলো। ও কি ঠিক বলেছে? এখন এই দুটো বেলুন সমান আছে, আমি এটা খুলে নিচ্ছি। এটা খুলে নিল ওই দিক, এটা খুলে নিল ওই দিকটা নিচে নেমে যাচ্ছে। তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই বেলুনটাতে কিছু বাতাস ছিল, আমি সেই বাতাসটা বেরিয়ে গেলে ওইটা নেমে যাচ্ছে। তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাতাসেরও কোনো একটা ভার আছে। দুটো এই লাঠিটা আপনার সরান আছে, আমি বেলুনের এইটা খুলে নিলে এদিকটা নিচে নেমে যাচ্ছে, এদিকটা নিচে নেমে যাচ্ছে। তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাতাসেরও কোনো একটা ভার আছে। ভার বা ওজন? ভার বা ওজন। এর থেকে তোমরা কি বুঝলে? বাতাসের স্বাধীনতা দিবস কি? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন না হয়ে গেলে হাততালি দিবি, ঠিক আছে? ঠিক আছে।
শিবায়